নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম বিয়েবাড়ির স্টাইলে সর্ষে পাবদার রেসিপি নিয়ে। আশা করছি আজকে আমার এই সর্ষে পাবদার রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোর উপর আমি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে লবণ, হলুদ আর সর্ষের তেলের সাথে মাছগুলো ম্যারিনেট করে নেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেবার জন্য আমি এখানে ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 8 থেকে 9টা কাজু বাদাম, খুব সামান্য একটু লবণ, তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে বাটার সময় অল্প করেই লবণ আর কাঁচা লঙ্কা দিলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায় না। মশলা আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা টমেটোকে পেস্ট করে নেব। তার জন্য একটা ছোট কুড়নি নিয়ে আমি একটু কুড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছ ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়েছি, তার কারণ কিন্তু মাছ ভাজার সময় ভেঙে যাবে না। ভালোভাবে উল্টে পাল্টে লাল করে মাছগুলো ভেজে আমি তুলে নেব। সব মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেবার পর এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি নাড়াতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিচ্ছি আমি এর মধ্যে 5টা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে অ্যাড করছি আমি সেই সর্ষে পোস্তর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই পেস্টটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা আমি কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে হালকা একটু তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে। যত কষানো হবে তত কিন্তু তার টেস্ট বাড়বে। এবার দিয়েছি আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট মশলা কষানোর পর এখন আমি এর মধ্যে 2 বাটি মতন জল অ্যাড করছি। আমি কিন্তু খুব বেশি গ্রেভি করব না, তাই জন্য অল্প জল দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম কিন্তু জলের পরিমাণ দেবেন। ঝোল ফুটতে আরম্ভ করেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। পেস্ট করার সময় আমি লবণ দিয়েছিলাম আর কিন্তু আমি লবণ অ্যাড করিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণ এবং চিনিটা দেবেন। লবণ আর চিনি মিশিয়ে নেবার পর আমি আরও 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতন ফোটার পরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। মিনিট 2 মতন আরও ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে সর্ষে পাবদা। অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। ধন্যবাদ।